মজা করে একটা বিশাল আম আঁকলো। সঙ্গে সঙ্গে আসল আম হাজির। টুনি খুশিতে লাফিয়ে লাফিয়ে আম খেতে শুরু করলো। পেন্সিল দিয়ে লিখলো, হাতি আবার ছবির মধ্যে ফিরে যাও। সাথে সাথে হাতিটা আঁকার পাতার ভেতর ঢুকে গেল। হাতি নিয়েই প্রদীপ আঁকলো একটা ছোট্ট বল। আর কি আশ্চর্য, বলটা সত্যিই মাটিতে গড়িয়ে পড়ল। প্রদীপ অবাক হয়ে গেল। মুহূর্তেই উঠোনে আসল দোলনা হাজির হলো। সবাই মিলে খেলা শুরু করলো। এক গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার। মা, বাবা, তাদের এক ছেলে। প্রদীপ যে পশুদের খুব ভালোবাসত। প্রদীপ ছিল এক ছোট্ট বুদ্ধিমান ছেলে, আর তার পোষা টিয়া পাখি ছিল টুনি, খুব দুষ্টু। একদিন প্রদীপ তার স্কুলের ব্যাগ গুছাতে গিয়ে একটি অদ্ভুত চকচকে পেন্সিল খুঁজে পেল। পেন্সিলটা হাতে নিয়েই প্রদীপ আঁকলো একটা ছোট্ট বল। আর কি আশ্চর্য, বলটা সত্যিই মাটিতে গড়িয়ে পড়ল। প্রদীপ অবাক হয়ে গেল। সাথে সাথে তার টুনি টিয়া এসে বলল, প্রদীপ, আমাকে একটা বড় আম এঁকে দাও না, আমি খেতে চাই। প্রদীপ মজা করে একটা বিশাল আম আঁকলো। সঙ্গে সঙ্গে আসল আম হাজির। টুনি খুশিতে লাফিয়ে লাফিয়ে আম খেতে শুরু করলো। এরপর প্রদীপ তার বন্ধুদের জন্য একটা দোলনা আঁকলো। মুহূর্তেই উঠোনে আসল দোলনা হাজির হলো। সবাই মিলে খেলা শুরু করলো। কিন্তু টুনি দুষ্টুমি করে একটা হাতি এঁকে ফেলল। বড়সড় হাতি হঠাৎ উঠোনে চলে এলো। সবাই ভয় দিল। প্রদীপ দ্রুত তার জাদুর পেন্সিল দিয়ে লিখল, হাতি আবার ছবির মধ্যে ফিরে যাও। সাথে সাথে হাতিটা আঁকার পাতার ভেতর ঢুকে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর থেকে প্রদীপ ঠিক করল, জাদুর পেন্সিল শুধু মজার আর ভালো কাজে ব্যবহার করবে, যেমন খেলনা বানানো, বন্ধুদের খুশি করা, আর টুনিকে নতুন নতুন ফল খাওয়ানো। শেষে সবাই হেসে খেলতে খেলতে আনন্দে গান গাইতে লাগলো, খুশি টুন দুনিয়া, হাসি টুনবিরা। এটাই ছিল জাদুর পেন্সিলের গল্প। কেমন লাগলো শুনতে?